জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার বুলেট কেড়ে নিয়েছে অন্তত ১৬৮ শিশুর প্রাণ। একদিকে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, অন্যদিকে ছিল নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলি। বাসায় বাবা মায়ের কোলে থাকা শিশুরাও নিরাপত্তা পায়নি ফ্যাসিস্ট হাসিনার ভয়াবহতা থেকে। বিস্তারিত মিরাজউদ্দিনের প্রতিবেদনে। ১৯ জুলাই ২০২৪ পড়ন্ত বিকেলে বন্ধুদের সঙ্গে রাজধানীর গ্রিন রোডে ক্রিকেট খেলেছিল শিশু মোবারক। ১৩ বছরের এই শিশু তখনও জানত না ফ্যাসিস্ট হাসিনার নির্মমতা তাকেও ছুঁয়ে যাবে। বন্ধুদের ছুঁড়ে মারা বলটা হয়তো ধরতে চেয়েছিল মোবারক, তার আগেই স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনীর হাত থেকে ছুটে আসা বুলেট শহীদ করেছে এই শিশুকে। সন্তান গুলিবিদ্ধ হয়েছেন শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাবা দেখেন তার আদরের সন্তানের নিথর দেহ পড়ে আছে রাস্তায়। কোনো বাবা কল্পনা করতে পারবো না তার সন্তানের লাশ তার নিজ হাতে গোসল দিতে হবে। আমি আমার সন্তানের লাশ আমার নিজ হাতে গোসল দিচ্ছি। তিন সন্তানের মধ্যে সবার ছোট মোবারক। বাবার স্বপ্ন ছিল বড় হয়ে হাফেজ বানাবেন তাকে, তবে খেলাধুলায় ভালো হওয়ায় মায়ের স্বপ্ন ছিল মোবারককে বানাবে ক্রিকেটার। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের বুলেটের কাছে থমকে গেল সব স্বপ্নগুলো। কইছে মা আমি একদিন খেলার প্লেয়ার হবো, আমার অনেক স্বপ্ন, আমার দিবা না? তখন আমি বলছি আচ্ছা যদি তুই খেলাধুলা করস তো ভর্তি করা লাগলে আমি ভর্তি করে দিব। জুলাই অভ্যুত্থানে নৃশংসতার শিকার আরেক শিশু আব্দুল আহাদ। ৪ বছরের এই ছোট্ট শিশুকে ধরা হয় জুলাইয়ের সর্বকনিষ্ঠ শহীদ। প্রতিদিনের মতো সেদিনও বাবা মায়ের সঙ্গে বারান্দায় খেলছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার নিরাপত্তা বাহিনীর বুলেটে মুহূর্তেই থামিয়ে দিল বাবা মায়ের সামনে খেলাধুলা করা শিশু আহাদের জীবন। রাজধানীর যাত্রাবাড়ি রায়ের বাগে নিজ বাসার বারান্দায় বিপ্লবের ১৯তম দিনে শহীদ হয় এই শিশু। আহাদের মতোই বাসায় থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে রাজধানী মিরপুরের ১০ বছরের শাফকাত সামি, উত্তরায় ১৫ বছরের নাইমা সুলতানা ও নারায়ণগঞ্জের ৬ বছরের রিয়া গোপ। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা শিশু হত্যা করে আইয়ামে জাহালিয়াকেও হার মানিয়েছে বলে মন্তব্য সাধারণ মানুষের। ১৩৩টি মায়ের বুক খালি হয়েছে, ১৩৩টি পরিবারের আশাভঙ্গ হয়েছে, শুধুমাত্র একটা ক্ষমতাকে তার দম্ভের জন্য, তার অহংকারের জন্য। ৬ বছরের রিয়া গোপ এবং ৪ বছর আহাদকেও তিনি নির্মমভাবে হত্যা করেছেন, অথচ এই শিশুগুলোও ঠিকমতো কথাও বলতে জানতেন না। তারা তো নিষ্পাপ, অসহায়, ওদের তো কোনো অন্যায় ছিল না, এই শিশুদেরকে এভাবে হত্যা করেছে। একজন শাসক ক্ষমতায় থাকার জন্য এত নির্মম কাণ্ড করার পরেও সে নিজেকে নিরপরাধ দাবি করে, তার এই হত্যাকাণ্ডের জন্য আমরা সবাই তার বিচার জোর দাবি জানাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনার অন্যায়ের বিরুদ্ধে জুলাই বিপ্লবে মাঠে ছিল এই শিশুরাও। আমার বন্ধুদের বয়সী সকল বাচ্চাকে হত্যা করেছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তার একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতা এবং নিজের দেশকে ভারতের কাছে বেঁচে দেওয়া। আমার অনেকগুলো বন্ধু রয়েছে যারা আন্দোলনে গিয়ে আহত হয়েছে। হাসিনা কেমন করছে সে নিশ্চয়ই জানে যে বড় হলে আমরাও সেম কাজই করব। শুধু মোবারক নয়, জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন অন্তত ১৬৮ জন শিশু। গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন এর গবেষণায় বলছে, শহীদ হওয়া এসব শিশুদের মধ্যে ১২% ছিল পথশিশু। ২৪-এর আন্দোলনে এভাবে ঝরে পড়েছে শিশু মোবারক ও আহাদের মতো ফুলগুলো। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশে প্রাণ ফিরলেও ১৪০০ শহীদ মায়েদের বুকে প্রাণ ফিরেনি। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।